শ্রেষ্ঠ দোয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল নবীগণের শ্রেষ্ঠ দোয়া। অতীতের পাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাউকে অতীতের পাপ নিয়ে খোঁটা দিও না, সে হয়তো তওবা করে তোমার থেকে উত্তম হয়ে গেছে। অসহায়। রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, অর্থাৎ হে আল্লাহ, আমি তো অসহায়, অতএব তুমি আমাকে সাহায্য করো। অশুভ ধারণা। অশুভ ধারণা থেকে বাঁচার দোয়া আল্লাহুম্মা লা তয়রা ইল্লা তয়রুক ওয়ালা খয়রা ইল্লা খয়রুক ওয়ালা ইলাহা গয়রুক, অর্থাৎ হে আল্লাহ, তোমার সৃষ্টি অশুভ ছাড়া অন্য কিছু অশুভ নয়, তোমার মঙ্গল ছাড়া অন্য কোনো মঙ্গল নেই এবং তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। সূরা আল মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, অর্থাৎ তুমি কি দেখেছ তাকে যে কর্মফলকে অস্বীকার করে? সে তো সেই যে ইয়তীমকে ধাক্কা দেয় এবং মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না। সুতরাং বড় দুর্ভাগ্য আছে সেই নামাজীদের, যারা তাদের নামাজে গাফিলতি করে, যারা মানুষকে দেখায় এবং অন্যকে মামুলি বস্তু দিতেও অস্বীকার করে। সূরা মাউন আয়াত 1-7। বদ নজর। বদ নজর থেকে হেফাজতের দোয়া আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হামাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, অর্থাৎ সকল শয়তান, কীট পতঙ্গ ও বদ নজর হতে আল্লাহর পূর্ণাঙ্গ কালিমা সমূহের মাধ্যমে আশ্রয় চাচ্ছি। ফরজ নামাজের পর পড়ার দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল প্রার্থনা করি। সমুদ্রের ফেনা পরিমাণ পাপ ক্ষমা পাওয়ার দোয়া। প্রত্যেকটি দোয়া 33 বার করে পড়বেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ কতই না পবিত্র মহান, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ সবচেয়ে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অধিক সংখ্যায় এই বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 3826, হাদিসের মান সহিহ হাদিস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণেই। ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব,
চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। আবু দাউদ শরীফের হাদিস 3577। আল্লাহ আমাকে পথ দেখাবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়্যিদিন, অর্থাৎ আমি আমার রবের দিকে চললাম, তিনি আমাকে অবশ্যই সঠিক পথ দেখাবেন। পিতা মাতার জন্য দোয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ হে আমার প্রতিপালক, আপনি তাদের অর্থাৎ মাতা পিতার প্রতি রহম দয়া করুন, যে রকম তারা আমাকে শিশুকালে মায়া মমতা ও স্নেহপরায়ণ আচরণ দ্বারা লালন পালন করেছেন। ঋণ মুক্তির দোয়া। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক, অর্থাৎ হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। সকাল সন্ধ্যা পড়ার দোয়া। রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূল, অর্থাৎ আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসাবে সন্তুষ্ট চিত্রে মেনে নিয়েছি।